সম্পর্কে আমাদেরকে কিছু বলুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই বিশাল আকাশে, তারকা খচিত আকাশের মধ্যে পূর্ণিমার চাঁদের যে মর্যাদা, আমি নবী যেদিন থাকবো না, আমার উম্মতের ভিতরে আলেমদের সেই মর্যাদা। কিন্তু সেই আলেমেরা যখন আল্লাহর কোরআনের দাওয়াত নিয়ে মানুষের কাছে গেছেন, যুগে যুগে সেই আলেমদের উপরে জুলুম নির্যাতনের স্টিম রোলার চলেছে। আওয়াজ দিয়ে বলতে হবে, কথা ঠিক না বেঠিক? এ থেকে আল্লামা সাইদি সাহেবের মতো ব্যক্তিও রেহাই পাননি। তাকেও জুলুম নির্যাতনের মাধ্যমে 13টি বৎসর নির্যাতন চালায়া তাকে শহীদ করে দেয়া হয়েছে। সম্মানিত আমার ভাই ও বোনেরা, সেই দাওয়াতি কাজের মিশন নিয়ে আমার মতো একজন নগণ্য মানুষ এই যুবকদের আয়োজনে এই মাহফিলে আসবার তৌফিক আল্লাহ দান করেছেন। এই যুবকেরা যারা আজকে কোন নাটক, থিয়েটার, গান বাজনার অনুষ্ঠান করবার কথা চিত্ত বিনোদনের জন্য, কিন্তু আলহামদুলিল্লাহ তারা কোরআনের পথ অবলম্বন করেছেন। আপনারা সুবহানাল্লাহ বলবেন না? তাদের জন্য দোয়া করবেন না? হৃদয়ের সকল কোন্দর থেকে, অন্তর থেকে, গভীর কানন থেকে প্রাণ উজাড় করে যুবকদের জন্য দোয়া করছি, আল্লাহ এই কোরআন প্রেমী যুবকগুলোকে তুমি হযরত খালিদ বিন ওলীদের মতো আল্লাহ তোমার কোরআনের সমাজ প্রতিষ্ঠার জন্য কবুল করো। জোরে বলেন আমিন। সম্মানিত ভাইরা, আমার মা বোনেরা, সেই কোরআন সামনে নিয়ে আমি বসেছি। এই কোরআন এক সময় দুনিয়ায় ছিল না। কি ছিল? ছিল আইয়ামে জাহিলিয়া। এখানে কি ছিল? এমন কোন পাপ ছিল না জাহিলি যুগে হইতো না। মানুষের হাতে গলায় দড়ি লাগায়া বাজারে বিক্রি করার জন্য নিয়ে যেত। জীবন্ত কন্যা সন্তানগুলোকে কবরস্থ করত। এরপরে চুরি, ডাকাতি, জেনা ব্যভিচারী নারীরা ছিল ভোগ্য সামগ্রী। কাকে কোথায় খুন করত, ভোগ করত, এরকম একটা সমাজে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আমিনার কোল জুড়ে এই পৃথিবীতে আসার পর 17 বছর শৈশব কৈশোর, 17 থেকে 40 বছর টানা 23 বছর যৌবনের উত্তাল তরঙ্গ, হিলফুল ফুজুল গঠন, সমাজ বিনির্মাণের চেষ্টা, ভালো করার চেষ্টা। বিশ্বাস করেন সেই সমাজের একটি পাপের দরজাও তিনি বন্ধ করতে পারেন নাই। কোরআন নাজিল হলো 40 বছরে গিয়া। কোরআন যখন নাজিল হলো গারে হেরায়, জাবালে নূরে, হেরা পর্বতের গুহায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন জিন্দেগিতে 23 বছর লাগলো এই কোরআন নাজিল হতে। সুবহানাল্লাহ বলতে পারলেন না? কোন জায়গায় আসলাম? শিখে দেওয়া ছাড়া কেউ সুবহানাল্লাহ বলে না, ধাক্কা দেয়া ছাড়া কেউ আওয়াজও দেয় না। যুবক কারা কারা একটু হাত তোলেন দেখি। আপনারা যুবক থেকে পদত্যাগ করেন। আপনাদের আজকে রাতেই পদত্যাগ করা উচিত। এইরকম দুর্বল আর এত অসহায় যুবক থাকলে কাজ হওয়া খুবই কঠিন। আপনারা যুবক থেকে পদত্যাগ করেন। আওয়াজ কি বাড়বে না কমবে? আমার কথা কি বুঝতে কষ্ট হচ্ছে? 40টি বছর চেষ্টা করলেন, একটি পাপের দরজাও তিনি বন্ধ করতে পারেন নাই। বলেন তো কে? এদিকে আওয়াজ নাই, আপনারাই বলেন কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বছর চেষ্টা করলেন, একটি পাপের দরজাও বন্ধ হয়নি। কোরআন নাজিল হলো 23 বছরে। 23 বছরে এই কোরআন নাজিলের পরে তামাম দুনিয়া থেকে সমস্ত পাপ দূরীভূত হলো। জমিনটা আল্লাহর জান্নাতের টুকরায় পরিণত হলো। কোনো বৈষম্য থাকলো না, মানুষ ক্রয় বিক্রয় থাকলো না, নারীরা তাদের সতীত্বের মর্যাদা পেল, অমুসলিমরা নিরাপত্তা পেল, সমাজে শান্তির বসুন্ধরা ফল্গুধারা ছড়িয়ে পড়ল,
সুখী সমৃদ্ধশালী একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠিত হলো। আস্তে করে বলুন তো কি দিয়া? কার নেতৃত্বে? কার হুকুমে? সেই কোরআন আমাদের বাড়িতে আছে না নাই? মসজিদে, মাদ্রাসায়, হাফেজদের সিনায়। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর পারেন নাই কোরআন ছাড়া। আমাদের দেশ স্বাধীন হয়েছে 1971-এ। 26শে মার্চে যুদ্ধ শুরু হয়ে 16ই ডিসেম্বর স্বাধীনতা দিবস থেকে বিজয় দিবস। এখন 53 বছর পেরিয়ে 54-তে পা রেখেছে। এই 53 বছরে গতকালকে দিনের প্রোগ্রামে আমি কিশোরগঞ্জ মাঠে বলেছি, আপনারা কি গেছিলেন? যারা গেছেন তারা শুনেছেন। 53 বছর যারা রাষ্ট্রীয় ক্ষমতায় গেছেন তারা সবাই মুসলিম মায়ের সন্তান। আমি যথাযথ সম্মান দিয়ে কথা বলছি। আমি আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি কারো বিরুদ্ধে কথা বলতে আসি নাই। আমি সম্মান দিয়ে কথা বলছি। এই 53 বছর যারা রাষ্ট্রীয় ক্ষমতায় গেছেন সবাই মুসলিম মায়ের সন্তান। কিন্তু দুঃখজনক হলেও সত্য, তারা কেউই এই 53 বছরের ভিতরে আল্লাহর কোরআন দিয়ে দেশ পরিচালনা করেন নাই। আর না করবার কারণে এই সমাজ থেকে তারা সুদ বন্ধ করতে পারেন নাই, ঘুষ বন্ধ করতে পারেন নাই, জেনা ব্যভিচারী বন্ধ করতে পারেন নাই। এখন আবার তারা নতুন করে সাজুগুজু করতেছে। কি জন্য? আমাদেরকে আপনারা রাখবার সুযোগ দেন। দেখেন দেশটাকে আমরা সোনা দিয়ে মনে, এই ছেলে কি হচ্ছে এসব? এটা কি টি স্টল নাকি? এই চা নিজে আমাকেও দেওয়া যাবে না, অন্য কাউকেও না। আর মঞ্চে যদি চা পরিবেশন করা হয় তাহলে শ্রোতাদেরকে বিরিয়ানি খাওয়াতে হবে। চেয়ারে বসে যদি চা খাওয়া লাগে, মাটিতে বসে অবশ্যই তারা বিরিয়ানি পাবে। এই সিলসিলা বন্ধ করা উচিত। আমি আমার 29 বছরের তাফসিরে আল্লাহ আমাকে মঞ্চে কিছু খাওয়ার নাই। ওনারা আবার চার দোকান দিয়ে বসছেন এখানে। এগুলো চলবে না। এখন থেকে আর কোনোদিন তাফসির মাহফিলের মঞ্চে চা, পান, বিড়ি পরিবেশিত হবে না। সম্মানিত ভাই, আমি কিন্তু আপনাদের এই টার্গেট লাইট কার? ওরে ধরেন। টার্গেট লাইট যার, ওরে ধরেন। আমি কিন্তু আপনাদের পক্ষের লোক। আপনারা কি আমাকে ছেড়ে যাবেন? শেষ পর্যন্ত থাকবেন? হাত তোলেন কারা থাকবেন না। বলছি থাকবেন না কারা? শেষ পর্যন্ত থাকবেন? দু হাত তুলে তাকবীর দেন। শেষ? ব্যাটারির চার্জ শেষ? হ্যাঁ, হাত নামান। আমি বুঝতে পারতেছি আমাদের অত তাড়াতাড়ি চার্জ শেষ হয় না আল্লাহর রহমতে। আমরা শহীদ আবু সাইদ এলাকার মানুষ। আমরা বুক পেতে দিয়ে বুলেট বুকে নিতে পারি। এই এলাকায় ওই রকম লোক নাই? আছে, কিন্তু নারায়ে তাকবীরও বলতে পারে না। দুই একজন বলেছে অসুস্থ বেরামি মানুষের মতো নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। বীরের মতো একবার বলেন দেখি, নারায়ে তাকবীর। হবে, ওই ধাক্কা দিতে দিতেই হবে, স্টার্ট হচ্ছে না। লক্ষ্য করুন, আমাদের সমাজ থেকে সুদ বন্ধ করতে পারেনি 53 বছরে। তারাই আবার সাজুগুজু করতেছে আমাদেরকে এবারে সুযোগ দেন। আমরা গিয়ে একদম দেশ সোনা দিয়ে মুড়ায় দেব, এরকম এসে বলার চেষ্টা, প্রস্তুতি নিচ্ছে। আস্তে করে হাতটা ধরবেন, ধরে বলবেন, ভাই মনে করে দেখেন তো আপনারা কোন সময় চেয়ারে ছিলেন কিনা? যদি থেকে থাকেন সেই উন্নয়নটা তখন করেন নাই কেন? আবার যে করবেন তার গ্যারান্টিটা কই? চা
বিস্কিট আর সিঙ্গারা খাওয়ার টাকা নাই, রোজার নিয়ত করলাম। পরনে কাপড় নাই, তালিযুক্ত কাপড় পরার নিয়ত করলাম। কিন্তু এবারের সিদ্ধান্ত হলো সবাইকে দেখা শেষ, আল কোরআনের বাংলাদেশ। আমার এই কথার সাথে কি আপনারা একমত আছেন? তাহলে কোরআন বোঝা সহজ হবে। সম্মানিত ভাইয়েরা, এই 53 বছর দেশ চলেছে, কোন নেতা কোন দল দেশের শান্তি প্রতিষ্ঠা করতে পারে না। শুধু তাই না, আজকে আমার দেশের ছাত্ররা বৈষম্য বিরোধী আন্দোলন করে জীবন দিলেন। এই বৈষম্য বিরোধী আন্দোলন করা লাগতো না, কোন যুবককে বেকার থাকা লাগতো না। আমার দেশের মাটির নিচের খনিজ সম্পদগুলো যদি আমরা হাতের নাগালে পেয়ে যেতাম, পাইনি কেন? দুটো কারণে। এক, এই কোরআনের বিধান জমিনে চালু নাই। দুই, সৎ যোগ্য আল্লাহ ভীরু নেতৃত্ব এই জমিনে আমরা কায়েম করতে পারি না। আল্লাহ বলেছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। সূরা আরাফ 96 নম্বর আয়াত। আল্লাহ বলেছেন, জাতির লোকেরা যদি ঈমান আনার পর আমাকে ভয় করার নীতি অবলম্বন করে, তার মানে কোরআনের বিধানগুলো বাস্তবায়ন করে, আমি আল্লাহ তাদের জন্য আকাশ আর জমিনের বরকতের সমস্ত দরজাগুলো খুলে দেব। সুবহানাল্লাহ। আপনারা আজকে বাড়িতে গিয়ে মোবাইল ফোনে সার্চ দেবেন। কি সার্চ দেবেন? আফগানিস্তানে পান্নার খনি, রাশিয়া 20 বছর, আমেরিকা 20 বছর, 20-40 বছর যুদ্ধ করে আফগানিস্তানের এই দেশটাকে, পাহাড়ি এই দেশটাকে, মরুভূমির দেশটাকে তারা তামা তামা করে দিয়েছে, সব লুটপাট করে নিয়ে গেছে রাশিয়া এবং আমেরিকার সৈন্যরা। ওরা যখন বিদায় নিয়ে চলে গেছে, আফগান মুজাহিদেরা আফগানিস্তানে ইসলামী রাষ্ট্র কায়েম করেছেন। সুবহানাল্লাহ। আস্তে যেই না এই রাষ্ট্র তারা কায়েম করলেন, মাত্র 2 মাস পর আফগানিস্তানের মাটির নিচ থেকে আল্লাহ তাআলা খনিজ সম্পদ, পান্নার খনি, যেটা হীরার চাইতেও দামি, এটা আল্লাহ মুসলমানদের হাতের নাগালে দিয়ে দিলেন। মোবাইলে সার্চ দিয়ে নিজে পান্না নিজ চোখে দেখেন, হীরার চাইতেও দামি। অর্থনীতিবিদরা বলেছেন, অল্প কিছু সময়ের মধ্যেই, মাত্র কয়েক বছরের মধ্যেই আফগানিস্তান অর্থনীতিতে বিশ্বের সুপার 10-এ চলে আসবে। সুবহানাল্লাহ। মাটির নিচের ওই খনিজ সম্পদ রাশিয়া এবং আমেরিকা তারা তাদের যন্ত্র দিয়ে পরীক্ষা করে ধরতে পারে নাই। আর আমার দেশে যন্ত্র দিয়ে পরীক্ষা করে আবিষ্কার করা খনি 7টা। ও যুবকেরা শুনুন, এই যে ইসকন, নাম শুনেছেন আপনারা? এই ইসকন জন্ম হয়েছে আমেরিকায়, লালন পালন করেছে পাশের দেশের বন্ধু রাষ্ট্র। ওরা আত্মপ্রকাশ করেছে একজন আইনজীবীকে জবে করার মধ্য দিয়ে, যে আমরা যদি সিদ্ধান্ত নেই আমরা জবে করেও হত্যা করতে পারি। তার মানে তারা শিকড় অনেক গভীরে প্রথিত করেছে। এদেরকে পৃষ্ঠপোষকতা দিয়ে বড় করার কারণ হলো 1000 বছরে আমার দেশের সাম্প্রদায়িক সম্প্রীতিটাকে তারা নষ্ট করে দিতে চায়। আমার দেশে আজান হলে মুসলমানেরা মসজিদে যায়, ঘন্টি বাজলে হিন্দুরা পূজা মণ্ডপে যায়, গির্জায় যায়। সেই দেশের 1000 বছরের ধর্মীয় সম্প্রীতিকে নষ্ট করে দিয়ে এখানে সংখ্যালঘু আর মুসলিমদের সাথে তারা দ্বন্দ্ব সংঘাত সৃষ্টি করে দেশের মধ্যে গৃহযুদ্ধ চালু করে দিয়ে পাশের দেশের বাহিনী এই দেশে ঢুকায় দিয়ে আমার দেশের পার্বত্য চট্টগ্রামের 3টে জেলাকে, এই 3টে জেলাকে তারা আলাদা রাষ্ট্র গঠনের দাবি তুলেছে। তারা এই দেশটাকে, মানে ওই পার্বত্য চট্টগ্রামের 3টে জেলাকে নিয়ে তারা আলাদা রাষ্ট্র করতে চায়। কেন করতে চায় জানেন?
পার্বত্য চট্টগ্রামের পাহাড়ের নিচে স্বর্ণের খনি, সেন্ট মার্টিন দ্বীপের নিচে তেলের কূপ, আমার দেশের বিভিন্ন জায়গায় গ্যাস। শহীদ আবু সাইদ যেখানে শহীদ হয়ে ঘুমিয়ে আছেন, তার কবরের নিচে দক্ষিণ পূর্ব এশিয়ার সর্ববৃহৎ কয়লার খনি, 9 কিলোমিটার এরিয়া জুড়ে কয়লা। বাংলাদেশের 100 বছরের কয়লার চাহিদা পূরণ করে এই কয়লা বিদেশে রপ্তানি করা যাবে, এত কয়লার মজুদ আমার দেশে। আমার থানায় আরো একটা খনি আছে, লোহার খনি। নীলফামারী, ঠাকুরগাঁ, পঞ্চগড়ে পাথরের খনি, লালমনিরহাটে ইউরেনিয়ামের খনি। এরপরে আমার দেশের মাটির নিচে দেখেন 7টা খনি, স্বর্ণ, তেল, গ্যাস, কয়লা, পাথর, ইউরেনিয়াম, আর একটা হলো লোহা। 7টা খনি যে দেশের মাটির নিচে। এই দেশে বৈষম্য বিরোধী আন্দোলন করা লাগতো না, বেকারত্বের গেলানি নিয়ে ঘুরতে হতো না। কই সৌদি আরব তো চাকরির জন্য বাংলাদেশে আসে না। কেন আসে না জানেন? ওদের খনি 5টা। কি সেটা? স্বর্ণ, তেল, গ্যাস, কয়লা আর পাথর। আমাদের আরো 2টা বেশি আছে, একটা হলো ইউরেনিয়াম আর একটা লোহা। ইউরেনিয়াম কি জানেন? পারমাণবিক রাসায়নিক অস্ত্র তৈরি হয় যে ইউরেনিয়াম দিয়ে। রাশিয়া এবং আমেরিকা বড় বড় সুপ্রিম অথরিটি যাদের হাতে, তারা আমাদেরকে মাঝে মাঝে জানান দেয়, একদম ফুটে করে দেব, একটা ফালাই দিলে সব শেষ। এই জাতীয় অস্ত্র যেগুলো দিয়ে তৈরি হয়, সেই রাসায়নিক অস্ত্র তৈরি হয় ইউরেনিয়াম দিয়ে। সেই ইউরেনিয়ামের খনিটা আল্লাহ বাংলাদেশকে দিয়েছে, যাতে বাংলাদেশ গোটা পৃথিবীর মাতবার হতে পারে। যুবকেরা, তোমাদেরকে সিঙ্গারা খাওয়ায়া, তোমাদেরকে চা বিস্কিট খাওয়ায়া, তোমাদের মাথাটা নষ্ট করে দিয়ে কিছু কিছু ব্যক্তিরা তোমাদের স্বার্থ উদ্ধার, তাদের স্বার্থ উদ্ধারের জন্য এদেশের মানুষের ভাগ্য বদল হলো না, নেতাদের ভাগ্য ঠিকই বদল হলো। কথা ঠিক কিনা? বেগম পাড়ায় বাড়ি হলো, সুইস ব্যাংকে হাজার হাজার প্রায় 26-27 লক্ষ কোটি অর্থ পাচার হলো। আর আমার দেশে বৈষম্য বিরোধী আন্দোলন, যুবকরা বেকার। কই 53 বছরে তো খনি উত্তোলনের কাজ শুরু হয় নাই। কই আমার দেশে বেকারত্ব নিরসনের তো কোনো ব্যবস্থা হয় নাই। আমার দেশের বৈষম্য দূরকরণের কোনো ব্যবস্থা তো হয় নাই। আমার দেশে নারী নির্যাতন যেন বন্ধ হয় নাই। আমার দেশের অমুসলিমরা তারা কেন নিরাপত্তাহীনতায় ভোগে? এখন আমি ফিরে আসতে বলবো, ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ। আল্লাহ তার ওয়াদা খেলাফ করেন না। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। সকল পাওয়ার আমার আল্লাহর হাতে। ফাআলুল লিমা ইউরিদ। তিনি যা ইচ্ছা তাই করেন। সেই আল্লাহর ঘোষণা। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? ঘোষণা সেই আল্লাহ বলছেন, ওয়ালা ওয়ান্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকু লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। জাতির লোকেরা যদি ঈমান আনার পর আমার কোরআনের বিধান কায়েম করে আমাকে ভয় করে, আমি তাদের রব, আকাশ আর জমিনের বরকতের দরজা আমি ওদের জন্য খুলে দেব। ওয়াদা কার? তিনি কি ওয়াদা খেলাপ করেন? এবারে লক্ষ্য করুন, অমুসলিম ভাইয়েরা, আল্লাহর দেওয়া সূর্যের আলো শুধু মুসলিমদের গায়ে লাগে না, মুসলিমদের জমিতে পড়ে না। এই সূর্যের আলো হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, নাগরিক, পালি, মুসলিম, নারী, পুরুষ সবার উপকারী। আল্লাহর দেওয়া বৃষ্টির পানি সবাই পায়, আল্লাহর দেওয়া অক্সিজেন সবাই ভোগ করে নিয়ে বেঁচে থাকে, আল্লাহর দেওয়া নিয়ামত সবাই খায়। ওই হিন্দুরও 2 পা 2 হাত 2 চোখ, মুসলিমেরও 2 হাত 2 পা 2 চোখ, খ্রিস্টানও যেমন সেও একজন মানুষ, মুসলিমও একজন মানুষ। আল্লাহ তাআলা তার সৃষ্টিতে কোনো বৈষম্য করেন নাই।
এখন তিনি সৃষ্টি করেছেন সবার জন্য উপকারী। এবার শুধু বলেন তো, এই কোরআন কার? আল্লাহ। তাহলে এই কোরআনের বিধান যদি জমিয়ে চালু হয়, ও আওয়ামী লীগের ভাইরা শুনুন, কি করবেন ওই সমস্ত নেতাদের দল করে যারা কর্মীদেরকে বিপদে পালায়া যায়? যদি দুনিয়াতেই পালায় যায়, পরকালে এদেরকে দিয়ে কি উপকার হবে? তাহলে ফিরে আসুন। বিএনপির ভাইদেরকে বলছি, আপনি মুসলিম মায়ের আদরের সন্তান, আপনার নামের আগের দিকে মোহাম্মদ আছে, নবীর সুপারিশ ছাড়া জান্নাতে যেতে পারবো না। আপনার বাড়িতেও কোরআন আছে, কেন আপনি মুসলিম পরিবারের সন্তান হওয়ার পরেও, নামের আগের দিকে মোহাম্মদ লেখার পরেও, কোরআনের কপি কিনে বাড়িতে রাখার পরেও আপনি কোরআনের পথ বাদ দিয়া অন্য কোন পথে হাঁটবেন কেন? ফিরে আসুন। আল্লাহর সূর্যের আলো, বৃষ্টির পানি, অক্সিজেন, নিয়ামত যদি সবার কাজে লাগে, সেই আল্লাহর কোরআন কি সবার জন্য উপকারী না ক্ষতির কারণ? সবাই বলছেন কি উপকারী না ক্ষতির কারণ? অমুসলিমরা কোরআনের সমাজে নিরাপদ থাকবে ততটুকুন, ডিমের মধ্যে কুসুম নিরাপদ থাকে যতটুকুন। আমার দেশের নারীরা, তারা তাদের সতীত্বের মর্যাদা পাবে। নারীদের কিসমত খুলে যাবে। নারীরা যতটা বঞ্চিত, লাঞ্ছিত, অপমানিত থাকবেন না যদি কোরআনের সমাজ আসে। দলিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে খেদমত করব কার? এক সাহাবী জিজ্ঞাসা করলেন, আল্লাহর নবী বললেন তোমার মা। তারপরে কার? তোমার মার। তারপরে কার? তোমার মার। তারপরে কার? তোমার পিতার। মায়ের কথা কয়বার বলেছেন? ইসলাম নারীদেরকে মর্যাদা দিয়েছে। নারীরা যদি জানতেন কোরআনের সমাজ কায়েম হলে আমাদের প্রমোশন হবে, আমাদের মর্যাদা বাড়বে, তাহলে নারীরা ঘর সাজান যত সুন্দর করে, কোরআনের সমাজ কায়েমের জন্য এই জমিনটাকেও তারা ওই রকম সুন্দর করে সাজাইতেন। যুবকেরা যদি জানতেন কোরআনের পথ, বেকারত্ব দূরীকরণের পথ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা কর্মীরা যদি জানতেন আল্লাহর জমিনে কোরআনের আইন চালু হলে আর বৈষম্য থাকবে না। যেহেতু 53 বছরে বৈষম্য কেউ দূর করতে পারে নাই, পারবেও না কোরআন ছাড়া। তাহলে সবাই মিলে আসুন, সব দলের লোক, আমি কাউকে দূরে সরাতে পারি না, সবাই আল্লাহর গোলাম। আমার আল্লাহর ইবাদত করে না, সে আল্লাহ যদি তাকেও খানা পিনা দেন, আমি সেই আল্লাহর বান্দাকে দূরে সরায় দেব কেন? সবাই আমার ভাই, হাত জোর করে বলছে আসুন আল্লাহর কোরআনের পথে আসুন, কোরআন থেকে দুটো কথা শুনি। রাজি আছি ইনশাআল্লাহ? দিলটাকে নরম করে সবাই পড়ে নেই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মোর্তা শয়তান থেকে আল্লাহর দরবারে আত্মরক্ষা করছি। দয়াময় আল্লাহর নামে শুরু করছি। সূরা আল বাকারা। কোন সূরা? বলেন বলেন বলেন। এটা কততম মাহফিল? দ্বিতীয়। সূরা বাকারা কোরআনের কয় নম্বর সূরা? 2 নম্বর সূরা। একজন বলছে 1 নম্বর। উনি যে কয়দিন কোরআন পড়ে আল্লাহ জানে। কয় নম্বর সূরা? প্রথমটার নাম কি? পরেরটা কি? বাকারা। তাফসীর মাহফিল এটা কততম? দ্বিতীয়। তা আমি কি অন্য সূরার আলোচনা করতে পারি? ওই জন্য 2 নম্বরই পড়ছি। এবার আসেন বাকারা দিয়ে কেন শুরু করলাম? বাকারা মানে গরু, গাভী, বকনা বাছুর। যে হুজুর গরু, বকনা বাছুর, গাভী সেই সূরা দিয়ে শুরু করলেন কেন? শুরু করার একটা কারণ আছে। আপনারা কি অটো রাইস মিল দেখছেন? জমি থেকে ধান কাটার পরে সিদ্ধ করা লাগে না। অটো রাইস মিলে দিলেন ধান বের হয় কি? গুড়ের তুষ আলাদা। কথা বোঝেন নাই? কাল দুপুরে খাওয়ার পর বুঝবেন।
দিলাম ধান, বের হলো চাল, গুড়া তুষ আলাদা। সূরা ফাতিহার মধ্যে আপনারা নামাজের মধ্যে দৈনিক 48 বার বলছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ একটা আমাদেরকে হেদায়েত দাও, সোজা রাস্তা একটা পথ দেখায় দাও। আমরা কিন্তু কেউ গরু টরু চাই নাই, গরু টরু আমরা কেউ চাই নাই। আল্লাহ তাআলা দিলেন বাকারা, ফাতিহার পরে সূরা বাকারা। আপনারা কি গরু চাইছিলেন? তা আল্লাহ গরু দিলেন কেন? গরুর নামে সূরা দিলেন কেন? কারণ হলো, হে দুনিয়ার দুষ্ট মানুষেরা শোনো, কোরআন হলো একটা অটোমিল। দুষ্ট প্রকৃতির গরু মার্কা মানুষগুলো যদি এই কোরআনের ভিতরে ঢোকে, মিনাল জিন্নাতি ওয়ান নাস, তারা মানুষ হয়ে বের হয়ে যেতে পারবে। ঢুকবে গরু, বের হবে কি মানুষ। ঢুকলো ধান, বের হলো কি গুড়ের তুষ আলাদা। আর একবার যদি কোরআনে ঢোকে, মানুষ হয়ে বের হবে। আর গুড়ের তুষ যেমন আলাদা, ঠিক তেমনি কাফের, মুশরিক, ইহুদি, নাসারা, খ্রিস্টান এরা হবে আলাদা। এই জন্য সূরা বাকারা দিয়ে শুরু করলাম। এই সূরা বাকারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদানী জিন্দেগিতে নাজিল হয়েছে। মোট আয়াত 286টা, রুকু 40টা। সেখান থেকে আমি আপনাদের সামনে একটি মাত্র আয়াত তেলাওয়াত করেছি। আয়াতের নাম্বার কত? 5। কত নাম্বার? 5 নাম্বার। হাতের আঙ্গুল কয়টা? ইসলামের স্তম্ভ কয়টা? নামাজ কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। তাহলে যেহেতু 5-এর সাথেও একটা মিল আছে, তাহলে এই মাহফিলের বছরের সাথেও মিল আছে। তো এই জন্য আয়াত নাম্বার তেলাওয়াত করেছি 5। অসুবিধা আছে? আচ্ছা, এখন আসেন কেন আমি এই আয়াতটা তেলাওয়াত করলাম? হোয়াট ইজ দ্য কজ? কারণটা কি? কারণ হলো, এই আয়াতের মধ্যে আল্লাহ যে কথাটা বলেছেন, এই একটা কথা মানতে পারলে ভাই আর কিছু দরকার নাই। সুবহানাল্লাহ। কিন্তু আমার দেশের মানুষগুলো ওইটা মানতে চায় না, মানতে চায় না। এই আপনাদের এলাকায় কি হানিফ পরিবহন চলে? ঢাকায় যাওয়ার জন্য হানিফ গাড়ির টিকিট কাটিয়ে বাড়িতে গেছেন। গাড়ি কয়টায়? 10টায়। খানা পিনা করার পরে আপনি একটু কায়ত হয়েছেন, রেস্ট করতেছেন, এখনো ঘন্টা খানেক বাকি আছে। ঘুমায় গেছেন, টের পাইছেন রাত 1টায়। এখন জেগে উঠে জসিমের মাকে ডেকে বলতেছেন, জসিমের মা ব্যাগপত্র দাও, কাপড় চোপড় ঠিক করে দাও, ঢাকায় যাব। স্ত্রী বলছে, জসিমের মা বলছে, গাড়ি কয়টায়? 10টায়। জসিমের মা বলছে, ঢাকায় আর যাওয়ার দরকার নেই, ব্যাগপত্র গোছানোরও দরকার নাই, এখন শোও। কেন? ঘড়ির দিকে তাকাও। ঘড়ির দিকে তাকায় দেখে রাত 1টা। তখন লোকটা বলতেছে, জসিমের মা এটা দ্বারা তুমি আমাকে কি বুঝাতে চাচ্ছ? জসিমের মা বলতেছে, তোমার গাড়ি আর নাই। তখন পকেট থেকে টিকিট বের করে বলতেছে, তুমি কিছু বোঝো? কিছু বোঝো? আমি যে গাড়িটাতে যাব, এই দেখো টিকিটের মধ্যে ওই গাড়ির ছবি। আর আমি যে টিকিট কেটেছি 900 টাকা দিয়ে, ওটাই যে লেখা আছে টাকা পেইড 900। আর নিজের চোখে দেখো, এই যে এখানে আমার সিট নাম্বার D4। তাহলে গাড়ির ছবি আমার হাতে, টাকা পরিশোধের ডকুমেন্ট আমার হাতে, সিট নাম্বার আমার হাতে। গাড়ি থাকবে না মানে গাড়ি না থেকে যাবে কোথায়? এবার আপনারা ফতোয়া দেন, গাড়ি আছে না চলে গেছে? এদিকে ফতোয়া মুফতি নাই মনে হয়, ফতোয়া সবাই দেন, গাড়ি কি থাকবে না চলে যাবে? আচ্ছা, কেন বললাম? টিকিট কেটে ঘুমিয়ে পড়লে গাড়ি যেমন থাকে না, চলে যায়, ঠিক তেমনি আল্লাহর জান্নাতের টিকিট কোরআন কিনে বাড়িতে রাখলে, সেই অনুযায়ী কাজ না করলে কপালে জান্নাত থাকে না, চলে যায়। এটা জান্নাতে যাওয়ার টিকিট।
আপনাদের সবার বাড়িতে আছে না নাই? তাহলে টিকিট কেটে যদি ঘুমিয়ে পড়েন কপাল থেকে জান্নাত চলে যাবে। সেই জান্নাত আমরা চাই না চাই না? কারা কারা চাই এবার একটু হাত দেখাই। আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করো, আমিন। এখন লক্ষ্য করুন, সেই জান্নাতি মানুষগুলো যারা জান্নাতে যেতে চায় তাদের সামনে আমি আল কোরআনের বাণী আপনাদের সামনে উপস্থাপন করছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা, ওই লোকগুলো, আসমা ইশারা, আল্লাহ ইঙ্গিত দিয়ে দেখায় দিচ্ছেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, ওই লোকগুলো তারা যারা হেদায়েতের উপর, যাদেরকে তাদের রব হেদায়েত দান করেছেন, তারা প্রতিষ্ঠিত আছে রবের হেদায়েতের রাস্তার উপরে। বলেন সুবহানাল্লাহ। কারা? যারা আগের দিকের 5টা কাজ করছে। কি কি কাজ? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা আল্লাহকে না দেখে বিশ্বাস করেছে। ওয়া ইয়ুকিমুনাস সালাত, যারা নামাজ কায়েম করেছে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইনফিকুন, আল্লাহর দেওয়া অর্থ যারা আল্লাহর পথে ব্যয় করেছে। কয়টা গেল? 3টা। 1, আল্লাহকে না দেখে বিশ্বাস। 2, নামাজ কায়েম করা। 3, আল্লাহর দেওয়া অর্থ আল্লাহর পথে খরচ করা। 4, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা, আপনার প্রতি যে কিতাব নাজিল হয়েছে এটার প্রতি বিশ্বাস স্থাপন করেছে। ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, আপনার পূর্বে যা নাজিল হয়েছে সেটাতে তারা বিশ্বাসী, অর্থাৎ নাজিল করা কিতাবে বিশ্বাসী। এটা 4 নাম্বার। আগে এবং পরে যা নাজিল এটাতে তারা বিশ্বাস করেছে। 5 নাম্বার, অবিল আখিরাতি হুম ইউকিনুন, যারা পরকালে বিশ্বাস করে। এই 5টা গুণ যারা অর্জন করেছে, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, এই লোকগুলো তারা যারা রবের হেদায়েতের উপরে তারা পরিচালিত, প্রতিষ্ঠিত, হেদায়েত প্রাপ্ত, রবের হেদায়েত তারা লাভ করেছে, তাদেরকে রব হেদায়েত দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, ওয়া উলাইকা, ওই আবার দেখায় দিচ্ছেন ওই দেশি ভাইয়ের, দক্ষিণ দেশি ভাইয়ের লোকেরা, তারা কারা? যারা মুফলিহুন, সফল কাম, তারাই সফল কাম। সম্মানিত ভাইরা, মুখতাসার কথা হইল, রবের হেদায়েতের সাথে সম্পৃক্ত যারা সফল হবেন তারা, রবের হেদায়েতের সাথী যারা সফল হবেন তারা। সেই রবের হেদায়েতটার নাম কি? আল কোরআন। সম্মানিত ভাইরা, আমরা সেই সফলতার জিন্দিগি লাভ করতে চাইলে আমাদেরকে এই কোরআনের হেদায়েত মানার দরকার আছে না নাই? হেদায়েত মানে হলো, হেদায়েত মানে হলো, বলেন তো একজন, হেদায়েত মানে কি? পথ ও পাথে। নীল আর্মস্ট্রং চাঁদে গেলেন। কোথায়? চাঁদে। অ্যাপোলো 11তে চড়ে নীল আর্মস্ট্রং চাঁদে গেলেন। যাওয়ার সময় দুনিয়ার বিজ্ঞানীরা বলে দিল, ও নীল আর্মস্ট্রং, চাঁদের মাটিতে নামলে আমরা যে সীমারেখা তোমাকে দিচ্ছি, খবরদার এই সীমারেখার বাইরে যাবে না। যদি যাও, রাডারে, ইন্টারনেটে তোমার সাথে যোগাযোগটা ডিসকানেক্ট হয়ে পড়বে, চাঁদের মাটিতে থাকা লাগবে, কোনো দিন আর ফিরে আসতে পারবে না। নীল আর্মস্ট্রং সাহেব অ্যাপোলো 11তে চড়ে চাঁদে গেলেন। ওখানে গিয়া দুনিয়ার বিজ্ঞানীদের থিওরি মানলেন, অর্থাৎ সীমারেখার মাঝেই থাকলেন। সীমা ক্রস করেন নাই, লিমিট ক্রস করেন নাই, নির্দিষ্ট সীমার বাইরে যান নাই। দুনিয়ার বিজ্ঞানীরা নীল আর্মস্ট্রংকে চাঁদের দেশ থেকে আবারও যোগাযোগ করে এই পৃথিবীতে ফিরে আনতে পেরেছেন। সুবহানাল্লাহ। কালকে
এখন আসেন 1997 সাল, আমেরিকার মহাশূন্য গবেষণা স্টেশন, জায়গাটার নাম নাসা। মনে থাকবে কি নাম? নাসা। এই নাসা থেকে পাথফাইন্ডারের মাধ্যমে 11 জন রোবট নভোচারী চলে গেল মঙ্গল গ্রহে। লক্ষ্য করুন, আমেরিকার মহাশূন্য গবেষণা স্টেশন নাসা থেকে 11 জন নভোচারী রোবট তারা চলে গেল মঙ্গল গ্রহে। যাওয়ার সময় দুনিয়ার বিজ্ঞানীরা বলে দিল, ও নভোচারীরা, তোমাদেরকে যে সীমারেখা দেওয়া হলো এই লিমিট ক্রস করবা না, সীমার বাইরে যাবা না, এর মধ্যে থাকবা, তথ্য আদান প্রদান করবা, ছবি পাঠাবা, যোগাযোগ থাকবে, আমরা তোমাদেরকে ফিরে নিয়ে আসব। যদি লিমিট ক্রস করে সীমারেখার বাইরে চলে যাও, ওখানে থাকা লাগবে, ওখান থেকে আর ফিরে আসতে পারবা না। দুনিয়ার এই মহাশূন্য গবেষণা স্টেশন নাসা থেকে যে নভোচারীরা মঙ্গল গ্রহের মাটিতে পদার্পণ করলো, তারা সেখান থেকে ফ্যাক্স করলো। আমরা টেলিভিশনের পর্দায় এগুলো দেখেছি। ফ্যাক্স করলো, তারা তথ্য পাঠালো, যোগাযোগ থাকলো সিস্টেমেটিক ওয়েতে। তারা মঙ্গল গ্রহ থেকে আবারও দুনিয়ার বিজ্ঞানীরা ওই মঙ্গল গ্রহের নভোচারীদেরকে আবারও এই দুনিয়ায় ফিরে নিয়ে আসতে পেরেছেন, সম্ভব হয়েছে। কথাটা কেন বললাম শোনো, আমি অযৌক্তিক কোনো কথা বলি না, আমি আজগবি কোনো কেচ্ছা কাহিনী টান মারা লোক নই। একটু কান লাগান। কেন বললাম? দুনিয়ার বিজ্ঞানীদের থিওরি মেনে চাঁদের দেশ থেকে যদি আবার এই পৃথিবীতে ফিরে আসা সম্ভব হয়, দুনিয়ার বিজ্ঞানীদের থিওরি মেনে মঙ্গল গ্রহের মাটি থেকে নভোচারীরা যদি আবার এই দুনিয়াতে ফিরে আসতে পারেন, তাহলে বলুন তো আমাদের ঠিকানা হলো জান্নাত। আল্লাহ বের করে দিয়েছেন দুনিয়ায়। আল্লাহ বলছেন, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তোমাদের কাছে একটা হেদায়েত যাবে, তোমাদের কাছে একটা সারাউন্ডিং এরিয়া যাবে, তোমাদের কাছে একটা সীমারেখা যাবে, তোমাদের কাছে একটা হেদায়েত যাবে, তোমাদের কাছে একটা বিধিবিধান যাবে। ওই সীমার মধ্যে যারা থাকবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের জন্য ভয় চিন্তার কোনো কারণ নাই। অর্থাৎ যে জান্নাত থেকে আমি দুনিয়াতে পাঠাইছি, তারা আবার সেই জান্নাতে ফিরে আসতে পারবে। কথা কি বুঝেছেন? এবার দলিল দেন। দুনিয়ার বিজ্ঞানীদের থিওরি মেনে যদি চাঁদ আর মঙ্গল গ্রহ থেকে এই দুনিয়াতে ফিরে আসা সম্ভব হয়, আমার আল্লাহ যে থিওরি দিয়েছেন কোরআন, এই কোরআনের বিধিবিধান মানলে পরে আল্লাহর জান্নাতে ফিরে যাওয়া সম্ভব না অসম্ভব? সম্মানিত ভাইরা, সেই জন্য বলছি আল্লাহর কোরআনের এই বিধিবিধান মানার জন্য আমাদের করণীয় কি? আপনারা যেহেতু তাফসিরুল কোরআন মাহফিল নাম দিয়েছেন, তাহলে আল্লাহর কোরআনের বিধিবিধান মেনে আমরা যারা সফল হতে চাই, আল্লাহর জান্নাতে ফিরে যেতে চাই, তাহলে আমাদের কাজ কি? কাজ হলো 5টা। আর এইটার সাথে হাদিস বলবো একটা, 5টাই বলবো না, আজকে 3টে বলবো। 5টা। 1, আল্লাহর কোরআন আমাদের পড়তে হবে। মুরব্বী, আপনার বয়স কত? আপনার? হ্যাঁ হ্যাঁ 62। মনে কিছু নেই না, আমি জানার জন্য বলছি। আপনার সূরা মুখস্থ আছে কয়টা? বলে মুরব্বী, বলে আছে 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 না? একটু বলেন। আছে 3টা। কোনটা কোনটা? কুল হু আল্লাহু আহাদ, ইন্না আতাইনাকাল কাউসার, ওয়াল আসর, অথবা ইজা জা নাসরুল্লাহ ওয়াল ফাতহু। সবচেয়ে বড় বড় সূরা এগুলো নাকি?
3টে সূরা মুখস্থ আছে। আমি ওনাকে ছোট করছি না, আমি বলতে চাচ্ছি উনি যদি বছরে একটা করে আয়াত মুখস্থ করতেন, 1 বছরে। আমি যে প্রতিষ্ঠানে অধ্যাপনা করি ওই প্রতিষ্ঠানে আমার এক শিক্ষক 6 মাসে কোরআনের হাফেজ, 6 মাসে। উনি যদি বছরে একটা আয়াত মুখস্থ করতেন, আপনারা একটু অঙ্ক বলেন তো, ওনার আয়াত মুখস্থ হতো কয়টা? 62টা। 62টা আয়াত হিসেব করে দেখেন, আল কোরআনের 13টা সূরা ওনার মুখস্থ হইতো। 13টা। এই 62টা আয়াতে আমপারার সূরাগুলো শেষের দিকের আপনারা গণে দেখেন, ওনার 13-14টা সূরা মুখস্থ তো হইতো। এই 62টা আয়াতে 13-14টা সূরা হয়, বছরে একটা আয়াত যদি উনি মুখস্থ করতেন। কিরকম? ইন্না আতাইনা কাল কাউসার, এটা 1 বছরে। ইন্না আতাইনা কাল কাউসার, ইন্না আতাইনা কাল কাউসার 2024 সাল। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার 2025 সাল। ইন্না শানিয়াকা হুয়াল আবতার, ইন্না শানিয়াকা হুয়াল আবতার, ইন্না শানিয়াকা হুয়াল আবতার 27 সাল। এই 3 আয়াত 3 বছরে এইরকম যদি একটা করে আয়াত উনি 1 বছরে মুখস্থ করতেন, ওনার 62টা আয়াত মুখস্থ হতো, উনি 13-14টা সূরা মুখস্থ করতে পারতেন। কিন্তু 62 বছরে উনি সূরা মুখস্থ করেছেন মাত্র 3টা। আল্লাহ ওনাকে বেশি মুখস্থ করার তৌফিক দেখ বলে আমিন। সম্মানিত ভাইরা, আমরা তাফসীর শুনি সবচাইতে বেশি, আমরা কোরআন পড়ি না। আপনারা একটু এবারে আল্লাহকে খুশি করার জন্য বলেন, 2024 সাল বিদায় নিয়ে চলে যাচ্ছে। এই 2024 সালে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত আল্লাহর কোরআন পড়েছেন কারা? গোটা মাহফিলে 50 জনের বেশি লোক হবে না, 50 জনের বেশি লোক হবে না। তাহলে একটু আগে হাত তুলছেন, আমি বেহেশতে যাইতে চাই, আল্লাহর জমিনে কোরআনের সমাজ কায়েম হোক, আমি চাই। মন খারাপ করতেছেন? আমি এখন একটু মন খারাপ করার কথার দিকেই যাচ্ছি। তাহলে আপনাকে দিয়ে কোরআনের কি হইতে পারে? যে কোরআন আপনি হাত দিয়ে ধরেন না, যে কোরআন আপনি পড়েন না, 62, 65, 70 বছরে আপনি 70টা আয়াত মুখস্থ করেন নাই, কি করবেন আপনি? নীলফামারীর ডিসি, টাটকা খবর শোনেন। নীলফামারীর ডিসি ওই যে এই যে এই পাশের গ্রামটার না কি নাম? হ্যাঁ, আরে না না না, বগলা গাড়ি নাকি? কি গাড়ি ওটা? বগলা গাড়ি। হ্যাঁ, ওই বগলা গাড়িরা লোকের কাছে নীলফামারীর ডিসি, লোকটার নাম ফরিদ, চিঠি লিখছে। ফরিদের কাছে চিঠি লিখছে, বগলা গাড়ির ফরিদের কাছে। পিয়ন গেছে সেই চিঠি দেওয়ার জন্য, গিয়ে দেখে ফরিদ আপনার তো পাই নাই, পিয়ন আসছিল, আমার এখানে দিয়ে গেছে, আপনি নিয়ে যান। এই লোক চিঠি বাড়িতে নিয়ে গেছে, কারণ হলো একটু বাড়িতে গিয়া অজু পরিষ্কার হয়ে একটু বসে শান্তি মতো উনি চিঠিটা পড়বেন। চিঠি খুলে দেখে চিঠি লেখা ইংরেজিতে, উনি ইংরেজি পড়া জানে না। এখন রাখার পাম্পের পাশে, ওই উত্তর পাশে যে বাড়িটা, ওইখানে একজন ইংরেজি পড়া মানুষ আছে। উনি সকালবেলা উঠিয়া, খাওয়া দাওয়া নাই, ওনার বাড়িতে গিয়ে বলছে, ভাই বিপদে আছি, পড়ে শোনান ডিসি কি লিখছে। চিঠি পড়ে শোনাইছে যে কিছুই লেখে নাই। উনি সামনে মৎস্য খামার যদি কেউ করতে রাজি হয়, তাহলে ডিসি সাহেব সমান। একজন বলছে 1000 ডিসি সমান, তার মানে 2000 ডিসি একখানে করলে আল্লাহ হবে নাকি? নাউজুবিল্লাহ। হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ডিসি মহা ডিসি, বিশ্ব ডিসির স্রষ্টাকে আল্লাহ। সেই আল্লাহ আরবি দিয়ে একটা চিঠি লিখেছেন আমাদের কাছে, আপনি পেপার পড়তে পারেন, আপনি পত্রিকা, নাটক, নোবেল, বই পুস্তক পড়তে পারেন,
আপনি ফিজিক্স পড়তে পারেন, আপনি কেমিস্ট্রি পড়তে পারেন, আপনি বায়োলজি পড়তে পারেন, আপনি ম্যাথ করতে পারেন, আপনি ইংরেজি পড়তে পারেন, আপনি মেডিকেল সায়েন্স পড়তে পারেন, আপনি আইসিটি পারেন, কিন্তু আপনি আমার আল্লাহর কোরআন পারেন না। আপনি এই সাবজেক্টগুলোকে গুরুত্ব দিয়ে কোরআনকে অবহেলা করার কারণে হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা রেখার মাঝে থেকে জান্নাতে যেতে চাই। কাজ যেন কয়টা? 1। আল্লাহর কোরআন আমাদেরকে সহি শুদ্ধ পড়তে হবে। এখানে মেজরিটি পার্সেন্ট ম্যান পাওয়ার আনন্দা হলি কোরআন। তাফসীর মাহফিল শুনতে আসেন, কখনো কোনো দিনই তারা হাত দিয়ে কোরআন স্পর্শ করে না। অবশ্য জল ঢাকায় এরকম লোক খুব কম আছে, আমি জানি। কি লাভ? এরপরে আসে 2 নম্বর কাজ, তেলাওয়াতুল কোরআন বুঝে শুনে পড়তে হবে। কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। হে রাসূল, আপনি জিজ্ঞাসা করেন যারা জানে আর যারা জানে না তারা কি সমান? সমান হইতে পারে না। পৃথিবীতে নামাজের ফরজ আগে না, রোজার ফরজ আগে না, হজের ফরজ আগে না, যাকাতের ফরজ আগে না। প্রথম ফরজে করো পড়ো, সেই কোরআন 1 নম্বরে পড়তে হবে। এই লোকগুলো উঠলো কেন? ওনাদেরকে ধরেন। শুনুন, আপনি এখন এই মাহফিল থেকে উঠলে কি হবে শোনেন। وقال الرسول يا ربي وقال الرسول يا ربي وقال الرسول يا ربي إن قومي اتخذوا هذا القرآن مهجورا। কিয়ামতের দিন রাসূল বলবেন, আয় আমার রব। وقال الرسول, রাসূল বলবেন, ইয়া রব্বি, হে আমার রব, ইন্না কওমি, আমার উম্মতের মধ্যে ওই লোকগুলো আপনার কালামকে তামাশা মনে করেছিল। ওই লোকগুলো আপনার কোরআনকে তামাশা হিসেবে গ্রহণ করেছিল। আসছে যখন মন চাইছে চলে গেছে, আসছে যতক্ষণ থাকার থাকছে, মন চাইছে উঠে চলে গেছে। আমি নবী আজকে আপনার আদালতে ওই লোকগুলোর বিরুদ্ধে মামলা দিয়ে দিলাম। নাউযুবিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মামলা খাবেন তারা, কোরআনের মাহফিল ত্যাগ করবেন বিনা কারণে যারা। ইত্তাখাযু হাযাল কোরআন মাহজুরা, তারা কোরআনকে তামাশা হিসেবে গ্রহণ করেছিল। আমি নবী তাদের বিরুদ্ধে অভিযোগ করছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি কারো বিরুদ্ধে অভিযোগ করে, পৃথিবীতে এমন কোন আইনজীবী আছে আল্লাহর আদালত থেকে কাউকে ছাড়াই নিতে পারে? কাজী কোরআনের সীমারেখা মেনে যারা জান্নাতে যেতে চাই, 1 নম্বরের কাজ কোরআন পড়া। পারবো তো ইনশাআল্লাহ? হুজুর কতক্ষণ লাগে? মাত্র 24 ঘন্টা লাগে কোরআন শিখতে। আমি আমার শ্রদ্ধেয় স্যারকে বলবো, আমাদের শ্রদ্ধেয় স্যার সভাপতি মহোদয় জনাব মুহতারাম মুখলিসুর রহমান সাহেবকে বিনয়ের সাথে অনুরোধ করব, তালিমুল কোরআনের ক্লাস প্রতিটা ওয়ার্ডে চালু করে দিয়ে দেবেন। মাত্র 24 ঘন্টায় কোরআন শিখতে পারবে। আপনারা সেখানে যাবেন, আপনাদেরকে বিনামূল্যে কোরআন শেখানো হবে। শুধু একটা বই কেনার টাকা মাত্র হাদিয়া আপনাদেরকে দিতে হবে। সামনে রমজান মাস, উদ্যোগ নেন। কারা কারা এই সিদ্ধান্ত নিতে পারবেন হাত তুলে দেখা। স্যার কি ব্যবস্থা নেওয়া যাবে না তালিমুল কোরআনে? ওই যে উনি কথা দিয়েছেন, আমরা ব্যবস্থা নেব ইনশাল্লাহ। হাত তালাম। আমরা জাতিকে কোরআন থেকে দূরে রাখতে চাই না। 2, এই দেখেন নেতারা মঞ্চে উঠে বক্তব্য দেয়, আমার অমুক নেতা। আরে ভাই, আপনি নেতার গুণকীর্তন করতে পারলেন ঘন্টার পর ঘন্টা, আর আপনি আমার আল্লাহ সম্পর্কে 10 মিনিট কথা বলতে পারেন না। হয় না কত দোয়া কালাম, কত কি করে আমি বহুদিন পর হইছি। আমি হই না, আরো কয় ভাই হুজুর পড়াই হয় না, আরো বোঝা। বিশ্বাস করেন কোরআন বোঝা সহজ। দলিল ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআন, আমি কোরআনটাকে সহজ করে দিয়েছি। ত্রিপিটকের হাফেজ নাই, বাইবেলের কোনো হাফেজ নাই, গীতার কোনো হাফেজ নাই, মহাভারতের হাফেজ নাই, রামায়ণের হাফেজ নাই। তাম পৃথিবীতে আল্লাহর কোরআনের হাফেজ 6 কোটি ছাড়িয়ে গেছে। চিন্তা করতে পারবেন? আর হাফেজদের সিনে আল্লাহ কিভাবে কোরআনকে ইনস্ট্রুমেন্টে রেখে দিয়েছেন। গোটা শরীরের সমস্ত শরীরের অঙ্গ প্রত্যঙ্গ গুলো যদি কেটে কেটে টুকরো টুকরো করা হয়, এই কোরআন
হাফেজদের সিনার কোন জায়গায় আল্লাহ লুকিয়ে রেখেছেন পৃথিবীর কেউ আবিষ্কার করতে পারবে না। আল্লাহ বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন নাজিল করেছি আমি, এই কোরআন হেফাজতের দায়িত্ব কার? সম্মানিত ভাইরা, ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআন, আমি কোরআনটাকে সহজ করে দিয়েছি। একই কথা মা বোনদের জন্য, আমরা কোরআন পড়ব, আমরা কোরআন বুঝবো। 3 নাম্বার, কোরআন নিয়ে আমাদেরকে গবেষণা করতে হবে। কি করতে হবে ভাই? যে হুজুর এটা তো আরো মারাত্মক। গবেষণা কি? এবারে শোনেন, গবেষণাটা আরো কত সুন্দর। আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, তোমরা কি কোরআন নিয়ে গবেষণা করবে না? এই গবেষণাটা হলো ফাহমুল কোরআন। গবেষণা করতে হবে আমাদেরকে। 1 নম্বরে কিরাতুল কোরআন, 2 নম্বর তেলাওয়াতুল কোরআন, 3 নম্বরে ফাহমুল কোরআন। আমাদেরকে গবেষণা করতে হবে। আপনারা দেখুন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন জিন্দেগি। তিনি 17 বছর শৈশব কৈশোরে 1 ওয়াক্ত নামাজও পড়েন নাই। এবারে আসেন 17 থেকে 40 বছর পর্যন্ত 23 বছর যৌবনকালে 1 ওয়াক্ত নামাজও পড়েন নাই। 40 বছরে ওহী পেলেন, 51 বছর কয়েক মাস পর্যন্ত 1 ওয়াক্ত নামাজও পড়েন নাই। এখন আপনারা যুবকেরা মনে করবেন হুজুর নামাজ না পড়ার সবক দিতে আসছেন মনে হয়। কেন পড়েন নাই? নবী হন নাই, ওহী নাজিল হয় নাই, কোরআন নাজিল হয় নাই, নামাজের বিধান আসে নাই, সেই কারণে পড়েন না। কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে গেলেন, সেখানে 50 ওয়াক্ত নামাজ ফরজ হলো। কাটছাট করে দেওয়া হলো 5 ওয়াক্ত। লাউহে মাহফুজে লেখা আছে 50 ওয়াক্ত, পড়ি 5 ওয়াক্ত। কারণ মানজাবিল হাসানা ফালাহু আজরু আশরাম সালেহা, যে ব্যক্তি 1 ওয়াক্ত পড়বে, একটা নেকির কাজ করবে, আল্লাহ তাকে 10 গুণ দেবেন। সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত পড়লে 50 ওয়াক্তের সওয়াব। এখন নামাজ যখন ফরজ হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুরু করে দিলেন, নামাজের বিধান আসলো। এখন নামাজ 10 বছরে ফরজ হওয়ার সাথে সাথেই পড়তে হবে। কেউ যদি না পড়ে, মা সালাকাকুম ফি সাকার, তুমি সাকারের মধ্যে জ্বলতেছো কেন? জান্নাতীরা প্রশ্ন করবে, তখন নিজেই উত্তর দিবে, আর আগুনে পুড়বে, আর উত্তর দেবে, ভাসবে, ডুববে, আগুনের মধ্যে পুড়বে, আর উত্তর দেবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমি নামাজি ছিলাম না, সেই জন্য আমি সাকারের মধ্যে পুড়তেছি। এখন আসেন, নবীজি নামাজ পড়লেন কতদিন? 11 বছর কয়েক মাস। সেই নামাজ পড়তে গিয়া 17 ওয়াক্ত ফরজ নামাজ কাজা করে জীবনে 27টা যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন। আস্তে করে বলুন তো, কিসের সমাজ কায়েমের জন্য? এবার আসেন রোজা। আমাদের সমাজের মানুষগুলো শুধু নামাজটাকে ইসলাম মনে করে, একবারও বলে না বিশ্ব নবী খন্দকের যুদ্ধের দিনে 4 ওয়াক্ত ফরজ নামাজ কাজা করে যুদ্ধ করেছেন। নবী যদি নামাজ কাজা করে যুদ্ধ করতে পারেন কোরআনের সমাজের জন্য, আমরা বছরের পর বছর নামাজ পড়ছি, কোরআনের সমাজ দায়ী, এই কাজ কি আমাদের করার দরকার নয়? 2 রোজা। বিশ্ব নবী রোজা করেছেন 8 বছর। কয় বছর? হিজরত করে মক্কা থেকে মদিনায় যাওয়ার পর দ্বিতীয় হিজরিতে রোজা ফরজ। 8 বছর রোজা করতে গিয়ে তিনি 2 বার ফরজ রোজা কাজা করেছেন। আশ্চর্য ব্যাপার। কখন? বদরের যুদ্ধের দিনে। 17ই রমজান বদরের যুদ্ধ শুরু হবে, 1 গ্লাস পানি হাতে নিয়ে দাঁড়ালেন জোহরের নামাজ ওয়াক্তের পরে। দাঁড়ায় বললেন, ও আমার সাহাবীরা, উনজুরিলা, এদিকে তাকাও। সাহাবীরা তাকালেন, বিশ্বনবী পানির পেয়ালাটা মুখে নিয়ে পানিগুলো পান করলেন। 17ই রমজান ফরজ রোজা, দিনের বেলা পানি পান করলেন। রোজা আছে তো নাই? সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, তোমাদের যার কাছে যা খাবার আছে খাও, শরীরে শক্তি সঞ্চার করো, একটু পরেই 1000 কাফের সৈন্যের বিরুদ্ধে তোমাদেরকে মাঠে নামতে হবে। আজকে যারা ফরজ রোজা ছেড়ে দিয়ে যুদ্ধ করবা বীরের মতো, তারাই আল্লাহর কাছে প্রিয় বান্দায় পরিণত হয়ে যাবে। এখানে কে কথা বলে? এই ফোনওয়ালা,
খুব ব্যস্ত ভিআইপি পারছেন নাকি? লক্ষ্য করুন, আমি কি শেষ করে দেব নাকি? এত ডিস্টার্ব হলে তো পারা যায় না। লক্ষ্য করুন, আজকে যারা রোজা ছেড়ে দিয়ে যুদ্ধ করবে তারাই আল্লাহর কাছে প্রিয় বান্দায় পরিণত হয়ে যাবে। 17ই রমজানের দিনের বেলা সবাই খানা পিনা করে ফরজ রোজা ছেড়ে দিয়ে বদরের যুদ্ধে অংশ নিয়ে তিনি যুদ্ধ করে ইসলামের পতাকা পতপত করে উঠল, মুসলমানেরা বিজয় হলো। এই যুদ্ধ যে করেছিলেন কিসের? সমাজ কায়েমের জন্য। এবারে আসেন, নবীজি দিন প্রতার করছেন, দারুন নদওয়ার বৈঠক হলো, বিশ্ব নবীর বাড়ি রাত্রিবেলা ঘিরল। জিবরিল আমিন এসে বলেন, ওঠেন। কেন? কাফেরেরা বাড়ি ঘিরেছে গো, আপনাকে মেরে ফেলবে। রাতের আধারে হিজরত করে চলে যান। নবীজি হিজরত করে যাচ্ছেন, আলীকে বেডের উপরে শোয়াই দিয়ে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বেডের উপরে শোয়াই দিয়ে বিশ্বনবী কাবার গেলাম ধরে, কাবার চত্বরে গিয়া কাবার গেলাম ধরে বলতেছেন, কাবারে বড় আশা ছিল, বড় ইচ্ছা ছিল তোর কাছে আমি তোকে সামনে নিয়ে আল্লাহর গোলামি করব, ইবাদত করব। মক্কার নিষ্ঠুর সন্তানেরা তোর কাছে আমাকে থাকতে দিল না, আমি চললাম। বিশ্বনবী চোখের পানি ফেলে তিনি হিজরত করে চলে গেলেন মদিনায়। মদিনায় গিয়ে দেখেন বড় বড় রাজনৈতিক দল তিনটা, আউস, খাজরাজ, বনি কাইনুকা, ইহুদিদের তিনটে বড় বড় দল। বিশ্বনবী সেখানে যাওয়ার পরে ওই বড় বড় দলগুলো বিশ্বনবীর প্রতি অবজারভেশন চালালো কি? তিনি আলামিন as-সাদিক, মিথ্যা কথা বলেন না, আমানতের খেয়ানত করেন না, অনেক ভালো মানুষ। লোকের তারা তাকে অনেক অনেক বিশ্বাস করে ফেললো। নবীজি প্রস্তাব দিলেন, মদিনাটাকে আমরা সুরক্ষিত রাখবার জন্য আসেন আমরা 4 দলীয় জোট গঠন করি। সুবহানাল্লাহ। কালকে খাওয়ার পর কয় দলীয়? 4 দলীয়। ইহুদিরা 3 দল, বনি কাইনুকা, আউস, খাজরাজ। ইহুদিদের 3 দল, বিশ্বনবীর নেতৃত্বে মুসলমানেরা 1 দল। 4 দলীয় জোট তিনি কায়েম করলেন। ওটা মদিনায় থাক, ওটা বাংলাদেশে আনার দরকার নাই, ওটা ওখানে থাক। উনি জোট গঠন করলেন। এবারে বলেন তো, ইহুদিদের সাথে বিশ্বনবী জোট গঠন করলেন ইসলাম ধ্বংস করার জন্য না ইসলামকে বিজয়ী করার জন্য? আমার দেশের এক শ্রেণীর মানুষ বলে, ওরা হুজুরেরা ইসলাম ইসলাম করবে, ওরা আবার আর একজনের আসল ধরে কেন? এরকম লোক বুঝিয়ে দিক নাই, বুঝি আচ্ছা, ওরা আবার মহিলার সাথে কেন, ওরা আবার অমুকের সাথে কেন, ওরা আবার জোটে কেন, ওরা আবার এখানে কেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আউস, খাজরাজ, বনি কাইনুকার সাথে জোট গঠন করলেন, আশ্রয় নিলেন মদিনায়। মদিনা সুরক্ষিত থাকলো। আমাদের দেশের মুসলমানেরা ফজরের পরে ইমামেরা ঘুরে বসে দোয়া করে না? আসরের পরে ঘুরে বসে তাসবিহ তাহলিল করে না? এটা এলো কোথা থেকে? এলো বিশ্বনবী ফজরের পরে ঘুরে বসে সাহাবা আজমাইনদেরকে বলতেন, আবু বকর অমুক জায়গায় যাও, ওমর অমুক জায়গায় দাঙ্গা লাগছে, ঝামেলা মিটাও, ওসমান ত্রাণ সামগ্রী নিয়ে যাও, আলী তালিম তরবিয়তে যাও, আবু হুরায়রা হাদিসগুলো সাজাও, আব্দুল্লাহ ইবনে মাসউদ কোরআনের আয়াতগুলো সাজাও। সুবহানাল্লাহ। সাহাবীদেরকে কাজ ভাগ করে দিতেন। আসরের পরে ঘুরে বসে জিজ্ঞাসা করতেন, কি গো ওমর, সমস্যার সমাধান হয়েছে? আলী কাজটা কি হয়েছে? ওসমান তেরান কি দিয়ে এসেছো? কারো যদি কোনো কাজে শর্ট থাকতো, ঘাটতি থাকতো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবার ফজরে খোঁজ নেব, রাতের মধ্যেই শেষ করে ফেলো। সুবহানাল্লাহ। এই কাজ চলতে থাকলো 17 মাস। আর এই 17 মাসে বিশ্বনবী জোট গঠন করেছেন কাদের সাথে? মুসলমান না ইহুদি? হ্যাঁ। এখন এই ইহুদিরা উত্তরের দিকে মুখ করে নম নম ওম শান্তি, ওরা উত্তরের দিকে মুখ করে উপাসনা করে। আল্লাহ নবী বলেন, কি গো তোমরা এই দিকে মুখ করে এগুলা কি বলো? আমরা এই দিকে মুখ করে উপাসনা করি, ওই দিকে আমাদের একটা বড় মন্দির আছে, সেটা হলো বাইতুল মাকদাস, আমরা ওই দিকে উপাসনা করি। আল্লাহ নবী বললেন, ওটা আমারও কেবলা, এখন থেকে আমি উত্তরের দিকে মুখ করে নামাজ পড়বো। সুবহানাল্লাহ। বিশ্বনবী উত্তরের দিকে মুখ করে নামাজ পড়তেছেন। একদিন এক সাহাবীর বাড়িতে দাওয়াত খাওয়ার পর জোহরের রক্তের সময় তিনি উত্তরের দিকে মুখ করে দাঁড়ায় নামাজের ভিতরে
আকাশের দিকে তাকাইছেন। জিবরিল আমিন এসে বলেন কাদ নারা তাকাল্লুবা ফি ওয়াজহিকাস সামা, আপনি আকাশের দিকে তাকাইছেন, এটা আল্লাহ লক্ষ্য করছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ কালকে বলেন না, কাদ নারা তাকাল্লুবা ফি ওয়াজহিকাস সামা, আপনি যে আকাশের দিকে তাকাইছেন এটা আল্লাহ লক্ষ্য করছেন। কি জন্য তাকাইছেন সেটাও আল্লাহ জানেন। কি জন্য তাকাইছে ভাই জিবরাইল? তাকাইছেন এই জন্য আপনি উত্তরের দিকে মুখ করে 17 মাস থেকে নামাজ পড়তেছেন। আপনার মনের মধ্যে আশা, ইস আমার কেবলামুখী হয়ে যদি আমি নামাজ পড়তে পারতাম কত না ভালো হইতো। আপনার মনের মধ্যে এই কথা আসে নাই? আসে নাই হুজুর? কম তো আসে নাই? আসে নাই? হ্যাঁ, আমার মনের মধ্যে ওই রকম কথা আসছিল, ওই জন্য আমি আকাশের দিকে তাকাইছি। আল্লাহ যদি এইরকম কোনো বিধিবিধান নাজিল করতেন, সঙ্গে সঙ্গে জিবরিল আমিন আল্লাহর পক্ষ থেকে জানাই দিলেন, ঠিক আছে হুজুর, আপনি 17 মাস উত্তরের দিকে ইহুদিদের সাথে জোট গঠন করে উত্তরের দিকে মুখ করে নামাজ পড়ছেন, আল্লাহ বিধান নাজিল করলেন, আপনি এখন কেবলা পরিবর্তন করে আপনার কেবলা, আসল কেবলা বাইতুল্লাহর দিকে মুখ করে নামাজ পড়া শুরু করে দেন। 2 রাকাত নামাজ উত্তরের দিকে মুখ করে পড়েছেন, 2 রাকাত নামাজ দক্ষিণের দিকে মুখ করে পড়েছেন। কারণ মদিনা উত্তরে, মক্কা দক্ষিণে। উত্তরের দিকে বাড়ি হলে দক্ষিণে কেবলা হয়, পূর্ব দিকে আমাদের বাড়ি তাই পশ্চিমে কেবলা। পশ্চিমের দিকে যাদের বাড়ি তাদের কেবলা পূর্বে, দক্ষিণের দিকে যাদের বাড়ি তাদের কেবলা উত্তরে। বোঝেন নাই? এইটা যদি কাবা হয়, কাবার এই পাশে থাকলে কেবলা পূর্বে, এদিকে থাকলে কেবলা ওদিকে থাকলে কেবলা উত্তরে, এদিকে থাকলে কেবলা দক্ষিণে। বিশ্বনবী উত্তরে ছিলেন, বিশ্বনবী কেবলা পরিবর্তন করলেন। শোনেন, কেবলা যখন পরিবর্তন করলেন, হাজিরা হজ করতে এখানে কোনো হাজি নাই? কে? আপনি আপনি মসজিদের কেবলাটাই 2 কেবলার মসজিদে নামাজ পড়েন নাই? উনিও পড়ছেন। দেখেন টাটকা সাক্ষী, ওখানে 2 কেবলার মসজিদ, উত্তরে 2 রাকাত জোহরের সালাত, উত্তর মুখে 2 রাকাত, দক্ষিণের দিকে 2 রাকাত। মসজিদে জুল কিবলাতাইন সেখানে হলো। যেই না কেবলা পরিবর্তন করছেন, ইহুদিরা বলতেছেন সায়াকুলু সুফাহাউ মিনান নাসি মা ওয়াল্লাহুম আন কিবলাতিহিম আল্লাতী কানু আলাইহা। কেন এই ঘটনা বলছি শুনুন, মুসলিমদের জন্য এখানে শিক্ষা। কি? সায়াকুলু সুফাহাউ মিনান নাসি মা ওয়াল্লাহুম আন কিবলাতিহিম আল্লাতী কানু আলাইহা কুল লিল্লাহিল মাশরিকু ওয়াল মাগরিবু ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিল মুস্তাকিম। এই লোকগুলোর কি হলো? এই লোকগুলোর কি হলো? এতদিন পর্যন্ত তারা উত্তরের দিকে মুখ করে নামাজ পড়লো, আর এখন কেবলা পরিবর্তন করলো, হইলটা কি? জিবরিল আমিন এসে বলতেছেন সর্বনাশ। কেন? ইহুদিদের সাথে আপনি জোট গঠন করছিলেন না, যে হ্যাঁ ইহুদিরা আর আপনার সাথে জোট রাখবে না, জোট শেষ, এই জোট আর থাকবে না। কেন? কই যে কেবলা পরিবর্তন করছেন, এতদিন ওদের দলে ছিলেন, এখন কেবলা পরিবর্তন করছেন, জোট আর থাকবে না। আল্লাহ নবী বললেন তাহলে উপায়? জিবরিল আমিন বলেন উপায় টুপায় কিছু নাই। এই 17 মাসে আপনি যত লোকের বাড়িতে দিন প্রচার করছেন, যত লোক ইসলাম কবুল করছে, যত লোক তাওহীদ গ্রহণ করছে, আপনার দলে যত লোক শামিল হয়েছে, ওরা শুধু 3 দল না, ওরা 14 দল একখানে হলেও আপনার আর কিছু করতে পারবে না। আপনি মদিনার রাষ্ট্রের প্রেসিডেন্ট হবে। সুবহানাল্লাহ। এবারে আমি জিজ্ঞাসা করতে চাই, নবীজি যে 17 মাস কেবলা পরিবর্তন করে, কৌশল অবলম্বন করে, লোক তৈরির জন্য কেবলা পরিবর্তন করে উত্তরের দিকে বাইতুল মাকদাসের দিকে মুখ করে সালাত আদায় করলেন, বলেন তো কিসের সমাজ কায়েমের জন্য? এবার আসে 8ম হিজরি। টুপি খুললেন, রুমাল খুললেন, জুব্বা খুললেন, পাগড়ি খুললেন, সেলাই করা জামা খুলিয়া 2 টুকরো কাপড় পরিয়া, 1 টুকরো কোমরে আর 1 টুকরো কাঁধে, যার নাই পকেট, যার নাই সেলাই। কাপড়টা হলো ইহরামের কাপড়, আসলে হলো কাফনের কাপড়, নিজে পরিয়া 10,000 সাহাবীকে একই কাপড় পরাইয়া মদিনায় মিছিল শুরু করলেন। সেই মিছিলের নেতৃত্ব দিলেন বিশ্বনবী। স্লোগান হলো লাব্বাইকা আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক
লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই মিছিল নিয়ে মদিনা থেকে বিশ্বনবীর নেতৃত্বে 10,000 সাহাবী যখন মক্কার দিকে যাচ্ছে, মক্কার কাফেরেরা মনে করলো মুসলমানেরা সেলাই করা জামা খুলে কাফনের কাপড় পরে মিছিল করতেছে। অবস্থা দেখে মনে হয় তারা জীবন দেবে, শহীদ হবে, তারপরেও তারা মক্কা ছেড়ে দেবে না। জান বাঁচাতে চাইলে পালাও। মদিনা মক্কার সব কাফেররা পালায় গেল। বিশ্বনবী মক্কায় প্রবেশ করলেন এবং বিনা রক্তপাতে মক্কা বিজয়ী হলো। যে দিনে মক্কা বিজয় হলো 8ম হিজরির 18ই রমজান। এই 18ই রমজানেও বিশ্বনবী ফরজ রোজা কাজা করে মক্কা বিজয় করেছেন। এবার বলেন তো কিসের সমাজ কায়েমের জন্য নবীজি মিছিল করেছেন? কাফনের কাপড় পরে মিছিল করেছেন। কিসের সমাজ কায়েমের জন্য? কিসের সমাজ কায়েমের জন্য 8ম হিজরিতে 18ই রমজানে রোজা কাজা করে মক্কা বিজয় করেছেন? কিসের সমাজ কায়েমের জন্য? এতগুলো দলিল তো দেওয়ার দরকার নাই, দলিল তো একটা হলেই চলতো। তার মানে আমার দেশের মানুষ হজকে ইসলাম মনে করে, কোরআনের সমাজ কায়েম ইসলাম মনে করে না। আমার দেশের মানুষ নামাজকে ইসলাম মনে করে, কোরআনের সমাজ কায়েমকে ইসলাম মনে করে না। রোজাকে ইসলাম মনে করে, কোরআনের সমাজ কায়েমকে ইসলাম মনে করে না। টুপি পাঞ্জাবি রুমাল জুব্বা পাগড়িকে ইসলাম মনে করে, কোরআনের সমাজ কায়েমকে ইসলাম মনে করে না। নবীজি একটা একটা করে বাদ দিয়ে দেখালেন, দেখো দলিল রেখে গেলাম যে সমাজে ইসলাম চালু নাই, প্রয়োজন যদি হয় মুক্তাজা হাল অনুযায়ী অবস্থার পরিপ্রেক্ষিতে তোমাদেরকেও তরিকা রেখে গেলাম, ওই অবস্থা যদি তোমাদেরকেও করা লাগে তোমরা করতে পারবা। তবু কোরআনের সমাজ কায়েম থাকতে হবে। এর নাম ফাহমুল কোরআন। কোরআন নিয়ে গবেষণা করা। 1 নম্বরে পড়বো, 2 নম্বরে বুঝবো, 3 নম্বরে গবেষণা করব, 4 নম্বরে আমালুল কোরআন। তার মানে বাড়িতে কোরআন ওজনে কম দেই। আপনাদের এলাকায় দেয় না? দেয় না? সুদের উপর টাকা তো নীলফামারীতে লাগায় না। না, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এদিকে ওগুলা নাই, এদিকেও আছে। হ্যাঁ, ছোট বোন ভাইকে তো অংশ ঠিকঠাক মতে না দেওয়া লোক এই এলাকায় নাই রে। আছে? স্ত্রীকে মহারানা বাকি রাখা লোক এই এলাকায় একজনও নাই রে। শোনেন, বাড়িতে কোরআন স্ত্রীকে মহারানা দেন নাই, কিয়ামতে ময়দানে জিন্দিগির সমস্ত নেক আমল গুলো স্ত্রীকে দিতে হবে মহারানা বাবদ, তবু শোধ হবে না। স্ত্রীর সকল পাপ নিজের কাঁধে নিতে হবে, নিজের সওয়াব অন্যকে দিয়া, অন্যের গুনাহ নিজে নিয়া, নিজেরও সওয়াব নাই, গুনাহ ছাড়া আমল নাই, নিজেকে যাওয়া লাগবে জাহান্নামে। আর স্ত্রীরা জান্নাতি হুরদের চাইতেও সুন্দরী বেশে জান্নাতে গিয়া আর একজন স্বামীর সাথে সংসার করবে। আপনার শুধু তাকে তাকে দেখা লাগবে, বুদ্ধি নাই। স্ত্রী বউ যদি হারাতে না চান তাহলে মহারানাটা দিয়ে দেন। আবার ওই লোকের মতো হয়েন না। আমি রংপুরে আলোচনা করলাম, মহিলারা যদি 4টে কাজ করে তাহলে আল্লাহর জান্নাতের 8টা দরজা খোলা থাকবে। ওয়াজ শেষে উনি আমাকে বলতেছেন, হুজুর ওয়াজটা ভালো লাগলো, কিন্তু এই ওয়াজ আমি বাড়ি পর্যন্ত নিয়ে যাব না। আমি বললাম কেন? এই ওয়াজ যদি আমার স্ত্রী শোনে তাহলে আমল করবে, আর আমল যদি করে সে বেহেশতে যাবে। আমি বললাম আপনার স্ত্রী বেহেশতে গেলে ক্ষতি কি? হুজুর সমস্যা আছে। আমি বললাম কি সমস্যা? ওটা আপনি বুঝবেন না। আমি বললাম জান্নাতে কি জায়গার অভাব? বলছে যে না, জায়গা হিউজ আছে, কিন্তু সমস্যা একটা আছে, ওটা আপনাকে বলা যাবে না, আপনি বক্তা মানুষ, আবার বলবেন। আমি বললাম আপনার নাম আমি বলবো না, সমস্যাটা কি বলেন? উনি বললেন হুজুর কি আর বলবো, সমস্যা হলো ওটা যে কালো। বুঝেন না? মানে আমার বউ যে কালো, ওটা এই দুনিয়াতে চলে না, আমি আবার ওটা ভেস্তে নিয়ে যাব, অত বোকা আমি না।
বেহেশতে হুর নাই হুজুর? আমি বললাম আছে। কয় দোয়া করেন, ওই হুর হলেই চলবে, ওই জিনিস আমি বেহেশতে নিয়ে যাব না। মা বোনেরা ভালো করে কান লাগান। আপনার স্বামী যদি আপনাকে নামাজের কথা, রোজার কথা, পর্দার কথা, ইসলামের কথা না বলে, বুঝবেন ওনারও ফেলান, কিন্তু আপনাকে উনি বেহেশতে নিয়ে যেতে চায় না। আপনাকে বলুক আর না বলুক, গোপন তথ্য ফাঁস করে দিলাম, আপনি এখন থেকে আমল শুরু করে দেন। আল্লাহ মা বোনদেরকে তৌফিক দান করুক বলে আমিন। কষ্ট হচ্ছে, শেষ করে দিচ্ছি। সম্মানিত ভাইয়েরা শোনেন, আমালুল কোরআন, স্ত্রীকে মহারণাটা দিয়ে দেন, ওটা ফরজ, নফল না। ওয়াতুহুন্না হুজুরাহুন্না ফারিজাতান, তোমরা তাদেরকে মোহর দাও, এটা ফরজ। আমার মা বোনেরা ভালো করে শোনেন, আজকে বাড়িতে গিয়া যাদের স্বামী আছে, স্বামীকে বলবেন মহারানা মাফ করে দেই নাই, জিন্দিগিতে কোনোদিন দেব না। এটা বলে দিবেন। কেন? মহারানা আপনারা মাফ করতে পারেন না। এই মুহূর্তে কোন ছেলে যদি এখানে এসে বলে হুজুর ফজর পড়তে পারি না, আমাকে মাফ করে দেন, পারেন না। মরনা যদি কাজী বেশি লিখে থাকে, আপনি স্ত্রীর সাথে আলোচনা করে কমান, সাধ্য মতো যেটা হয় খুশি মনে তাকে দিয়ে দেন। সে খুশি হলো কিনা সেই অনুযায়ী দিয়ে দেন সাধ্য মতো, কিন্তু মাপ চাইতেও পারবেন না, উনিও মাপ করতে পারবেন না। ছেলে সুদের ওপর টাকা লাগায়, মিথ্যা মামলা দেয়, দোকানে বাকি খাইয়া রাস্তা পরিবর্তন করে আর এক রাস্তা দিয়ে যাওয়া লোক এই এলাকায় নাই রে, আছে। অন্যের টাকা মারি দেয়, নিজের বোনদেরকে অংশ দেয় না। মোহর দিয়ে দেন, ভাই বোনদেরকে দিয়ে দেন, হক আদায় করুন। বাড়িতে কোরআন আমল নাই, আল্লাহ বলেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা হুম খায়রুল বারিয়া। সুবহানাল্লাহ। যারা ঈমান আনে, নেক কাজ করে, এরা সৃষ্টি জগতের মধ্যে ভালো মানুষ। ইকামাতুল কোরআন কি? পড়ে থাকা জিনিস তুলে সোজা করে দাঁড় করানোর নাম হলো কায়েম করা। কি করা? কায়েম করা। বাড়িতে কোরআন, মসজিদে কোরআন, মাদ্রাসায় কোরআন পড়ে আছে, সেই কোরআন তো সেই কোরআন কি কায়েম আছে? এই কোরআন আমাদের কায়েম করে কোরআনের সীমারেখার মাঝে থেকে জান্নাতে যাওয়া লাগবে। আল্লাহ যেন তৌফিক দেন, বলে না আমিন। যদি না করি, যদি না করি, করি নাই, করব না, করার কোন সম্ভাবনাও নাই, এই রকম ব্যক্তি মরে গেল, ওয়ালাম ইয়াগজু, গাজওয়া করে নাই, যুদ্ধ করে নাই, লড়াই করে নাই, সংগ্রাম করে নাই, আন্দোলন করে নাই, আল্লাহর জমিনে কোরআনের সমাজ কায়েমের জন্য, ওয়ালাম ইউহাত্তিস বিহি নাফসাহু, মনে প্রাণে চায়ও নাই আল্লাহর জমিনে কোরআনের সমাজ চালু হোক, মাতা আলা শুবাতি মিনান নিফাক, এই লোকটার মৃত্যু হবে মুনাফিকের মৃত্যু। নাউযুবিল্লাহ। তা আমাদের মুনাফিকের মৃত্যু হোক, এটা কি আমরা চাই? আসুন সকলে মিলে, নারী পুরুষ, প্রশ্ন আসতে পারে নারীরা আবার কোরআনের সমাজ কায়েমের জন্য কি করবে? মা বোনেরা শোনো, বিশ্ব নবীর স্ত্রী মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির সাথে বনি মুস্তালিকের যুদ্ধে তিনি অংশগ্রহণ করেছেন। হযরত খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন খাওলা রাদিয়াল্লাহু তাআলার নেতৃত্বে মহিলা সাহাবীরা যুদ্ধের ময়দানে তাবুর খুঁটি উপড়ায়া কাফেরদের পিছন দিক থেকে হামলা চালায়া, পিছন দিক থেকে মহিলারা, সামনের দিক থেকে পুরুষ, কাফেরদেরকে মাঝখানে ফালায়া পিটায়া নেস্তে নাবুদ করে দিয়ে যুদ্ধে জয়লাভ করেছে। বলেন সুবহানাল্লাহ। নবীর যুগে যদি নারীরা যুদ্ধের ময়দানে যেতে পারে, তাহলে আল্লাহর কোরআনের সমাজ নাই, কোরআনের সমাজ কায়েমের কাজ আমাদের করার দরকার আছে না? আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক, বলি আমিন।